কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ঈদ মোবারক সবাইকে। আজকে আমি একটি অসাধারণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রি এনার্জি। আসলে ফ্রি এনার্জি অনেকেই কৌতূহল জাগে যে এটা হয় কি হয় না। আজকে আমি রিয়েল একটি ভিডিও আপনাদের করে দেখাবো। আমি একটি 5 লিটার বোতল থেকে আমি একটি পাম্প তৈরি করব, যেটা নিয়ে কোনো মোটর বা কোনো কিচ্ছুতেই লাগবে না, এটা অটোমেটিকলি পানি উঠবে। তো এই রিয়েল ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে তৈরি করবেন এবং কিভাবে এটার খুঁটিনাটি সব বিষয়ে আপনাদের আলাপ করব। তার আগে আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আজকে তো ভিডিওটি শুরু করে যাক। তো প্রথম আমি একটি বয়ম নিয়েছিলাম, কিন্তু বয়মটি লিক। কিন্তু এই ক্ষেত্রে এই এনার্জির ক্ষেত্রে পানি ওঠানোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই এমন কিছু ব্যবহার করতে হবে যেটা নিয়ে একটু ছিটাপাটাও লিক যাতে না থাকে। তো এরকম জিনিস নেবেন। কিন্তু আমি এটা প্রসেসের জন্য আমি দেখাইতেছি যে কিভাবে কোথায় ছিদ্র করবেন। তো বোতলের নিচ অংশে যেটা নিয়ে পানি আমরা সাপ্লাই দেব, পানি আপনাদের বের হবে, তো এটা আমরা একটি বোতলের নিচের অংশে আমরা ছিদ্র করব। আপনারা ইচ্ছে করলে গরম কিছু দিয়ে ছিদ্র করতে পারেন বা গ্লুগানের নিচের অংশ দিয়ে ছিদ্র করতে পারেন। তো আমি ছিদ্র করে পাইপটা আমি পাইপ নিছি প্লাস্টিকের। আপনারা যদি না আরও মোটা পাইপ নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এই ছোট ক্ষেত্রে আমি এই ধরনের পাইপই ব্যবহার করব। তো ভালো মতন গ্লুগানের আঠা দিয়ে আমরা এটা লাগাবো, যাতে নিয়ে আপনার এই কোনো ছিদ্র না থাকে। আমি আবার বলতেছি, যদি ছিদ্র থাকে তাহলে কিন্তু আপনাদের এটা কাজ হবে না। আপনারা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন। তা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কারণ ভিডিওগুলো অনেক পরিশ্রম হয়। তো আমারও দোকানে কাজ থাকে, তো আমি সবসময় ভিডিও করতে পারি না, দিতে পারি না, আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। তো আমি এটা ভালোভাবে এটা আমরা গ্লুগানের আঠা দিয়ে আমরা নিচের অংশটি আমরা করলাম। তো তারপরে আমরা উপরে একটি ছিদ্র করলাম, এটা গ্লুগানের দিয়ে আমরা ছিদ্র করছি গোল করে। তো আমরা আপনাদের দেখানোর জন্য আমি এরপরে দেখাইতেছি যে এটা আরেকটি পাইপ আছে। আপনারা ইচ্ছা করলে পাইপ 2 ফিট নিতে পারেন আপনাদের অনুযায়ী। আমি পরবর্তী বন্ধুরা, আমাদের আগের যেই বয়মটা ছিল ওটা ছিদ্র ছিল। ছিদ্রর কারণে আমাদের ওইটা আমি বাদ দিয়ে দিয়েছি। আমি একটি 5 লিটার বোতল নিলাম। তো সেম প্রসেস, আমি আগের যে বয়মের ভিতরে যেভাবে পাইপটি ফিটিং করা দেখিয়েছি, ভালো মতন গ্লুগানের আঠা দিয়ে জুড়ে দেওয়ার যে দেখাইছিলাম, ঠিক সেম একই প্রসেসে আপনারা কাজ করবেন। তো আশা করি আপনারা সফল হবেন। তো আমরা এই ক্ষেত্রে আমাদের এই নিচের পাইপটাতে অবশ্যই নিচের কস্টিপ দিয়ে ভালো মতন আটকে রাখতে হবে। আটকে রাখলে অবশ্যই পানি যখন আমরা বোতলে করব, তখন কমপক্ষে 3 লিটার মতন আমরা পানি এটার ভিতরে দিব। বোতলের ভিতরে দেওয়ার পরে আমাদের এই ফ্রি পাম্পটি চলবে। তো আমি বড় করে একটি প্রজেক্ট করে আমি পরবর্তীতে দেখাবো। আমার পাশে একটি পুকুর আছে, এই পুকুর থেকে আমি এই ড্রামের সাহায্যে কিভাবে আমি ফ্রিভাবে পাম্প করতে পারবো, পানি সেচ দিতে পারবো, আমি সেটা আপনাদের দেখাই। তো এই ক্ষেত্রে আমরা আমাদের মোটামুটি সব কাজই কমপ্লিট। এখন আমরা ভিতরে পানি প্রবেশ করার পরে আপনাদের আমি দেখাবো যে এটা কিভাবে কাজ করে। বন্ধুরা, আমরা পুরো প্রজেক্টটি প্রায় কমপ্লিট করলাম। আমরা ভিতরে 3 লিটার মতো পানি দিয়েছি। আপনারাও দিতে পারেন 3 লিটার 4 লিটার। 3 লিটার অবশ্যই কিছু পরিমাণ ফাঁকা রাখবেন। তো আমি বোতলের মুখখাটা এমনভাবে টাইট করে দিতেছি যাতে কোনো বাতাস ভিতরে না ঢুকে। তো এই ক্ষেত্রে আমি যে বললাম নিচের আটকে দেওয়ার জন্য, তো সেটা আমি কস্টিপের সাহায্যে আটকে দিয়েছি। তো এবার আমরা এই কস্টিপের যে আছে এটা আমরা খুলে আমাদের দেখব যে এটা আমাদের কেমন কাজ করে। বন্ধুরা, আমরা এবার পরীক্ষা করব যে আমি হাতের পাইপটি এটা ছেড়ে দিলেই অবশ্যই এটা পানি প্রথম অবস্থায় পানি বেশি করে বের হবে, যে দেখতেছেন বের হবে, আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। তো বর্তমানে একবারই কমে গেছে। তো আপনারা দেখতেছেন যে আমাদের সেই অপর সাইডে যে আছে ওটাতে কিন্তু বন্ধুরা পানি উঠতেছে, দেখতেছেন। আপনারা হয়তো বলবেন নিচে কোনো পাম্প আছে, আসলে সত্যি নিচে কোনো পাম্প নেই। 100% রিয়েল একটি ভিডিও। দেখতেছেন আমাদের নিচ থেকে পানি উঠতেছে, উঠে আবার আমাদের এইটার ভিতর পানি পড়তেছে, আবার পড়বে। এই যে বন্ধুরা আবার পড়তেছে। এটি একটি 100% রিয়েল ভিডিও।
কোনো রকমের কোনো ইয়ে নেই। তো যেহেতু এটা ফ্রি, একটু পানি কমই পড়বে। তো বন্ধুরা দেখতেছেন পানি পড়তেছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর ভিডিওটি ভালো হলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি শিক্ষণীয় অনেক ইলেকট্রিক ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনাদের ভালোভাবে আমি দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই যে অবশ্যই আমার অপোজিটের যে টাঙ্কি দেখছেন বন্ধুরা, এটার মধ্যে কোনো পাম্প নাই, কিচ্ছু নাই। আমরা এটাতে পানি তুলে এটার ভিতরে আমাদের জমা হইতেছে, আরেক সাইড দিয়ে আমাদের পানি মানে রিলিজ হচ্ছে। তো ভিডিওটি কেমন হলো আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই আলী ইলেকট্রিকের সাথে থাকবেন, আলী ইলেকট্রিক চ্যানেলের সাথে থাকবেন। আমি আশা করেছিলাম এবারকে ঈদের দিন একটি ভিডিও দিব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে দোকানে প্রচুর কাজ ছিল, এই জন্য দিতে পারিনি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।